তো তোমরা যদি সকলে একটু লক্ষ্য করো তাহলে দেখতেই পাচ্ছ আমার হিরোইকির স্কোর 4500-র একটু বেশি। আর এরপরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমার স্কোর হয়ে যায় 86,000-এর থেকেও বেশি। তারপরেও কিন্তু আমি শান্ত হইনি। তোমরা যদি একটু খেয়াল করে দেখতে পারো তাহলে দেখতে পারবা আমি কিন্তু রিজনের টপ 1-এ উঠে গিয়েছি, তাও মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। কি এমন করেছি মাত্র 4500 স্কোর থেকে 1 লাফে 86,000 স্কোর, তাও একদম গ্র্যান্ড মাস্টার টপ 1-এ যেয়ে থামিছি। আর এই জিনিসটা আজকে আমি তোমাদের শিখাতে চলে এসেছি। নিশ্চিন্তে থাকতে পারো, তোমার আইডি ব্যান তো দূরের কথা, তোমার আইডি কিচ্ছু হবে না। তবে ভিডিওটা দেখার পর আমারে কিন্তু কেউ গালি দিও না, কারণ গ্র্যান্ড মাস্টার উঠার জন্য এর থেকে সহজ পদ্ধতি আমি আর খুঁজে পাইনি। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ঘটনা হচ্ছে তোমাকে গ্র্যান্ড মাস্টারে উঠতে গেলে সর্বপ্রথম এরকম একটা দুটো ম্যাচ প্লে করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু সলো ভার্সেস স্কোয়াড প্লে করছি, তোমরা চাইলে সলো ভার্সেস সলো করতে পারো, ডুও ভার্সেস ডুও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু ফেলেনের ফুঙা এরকম আগুন ধরে গেল কে? ও বাবা, ফেলেন আবার ঘুরতে ঘুরতে যাচ্ছে, মানে ফেলেন ক্রাশ করছে। ঠিক আছে, তো ফেলেন ক্রাশ করা দেখে তো লাভ নেই, আমি ঝমাত করে লাভ দিয়ে দিয়েছি ফেলেনের পিছন দিয়ে। আর এখন এই ফেলেনের পিছনে আগুন ধরার দরুন আমার পিছনেও হালকা আগুন ধরে গিয়েছে। আর আজকে কিন্তু আমি একটা টিকটকার গেটআপ নিয়ে আইছি, মানে বালে চুলি একটু কারেন্ট লাগাই, এই সরি কারেন্ট না, কালার লাগাইছি। কালার লাগালেই মনে করো শরীরে একটা মোটামুটি ভাব চলে এসেছে। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার একটা ভাব। ঠিক আছে, এবার আমি সরাসরি ফিকে নেমে যাচ্ছি। তো তোমরা আমার যে যে টিপস গুলো এখন করবে এগুলো তোমরা সকলে ফলো করবা। তো সর্বপ্রথম আমাকে কিছু কিল হান্দাতে হবে। এই অসহায় এনিমি গুলোর মারার জন্য আমি ফিকে নামিছি, কারণ ফিকে প্রথম দিকে এনিমি যে পরিমাণ অসহায় থাকে তাতে সরি মালের কাছেও কিছু নেই। আরে বাবা রে বাবা, পাবো না পাবো মাগি 7, সরি ম্যাক্স 7 পেয়েছি। বা তো ঘটনা হচ্ছে যেটা বলছিলাম, তোমার আগে ফিকে নামতে হবে, বা ফিকে না ভালো জায়গায় নামতে হবে যেখানে এনিমি থাকবে, তুমি ধপাধপ একটা কিল করে ফেলতে পারবা। ম্যাক্স 7, হ্যাঁ ম্যাক্স 7 এর মায়ের দুনিয়ার বাইরে। আর এরই সাথে তোমার যত দুনিয়ার নষ্ট মার্কা ক্যারেক্টার সবগুলো কিন্তু নিয়ে আসতে হবে, নাহলে তুমি এই লাইফটা পাবা না। দেখতে পেলে আমি কিন্তু ঠস করে একটা লাইফ পেয়ে গেলাম। এইবার দেখো এখান থেকে মেডিকেট করবার, আর আমার উপরে এনিমিরা কিভাবে হান্দাচ্ছে। এখন যদি তুমি মরে যাও তাহলে কিন্তু তোমার গাড়ির ফুস, সরি গ্র্যান্ড মাস্টার ফুস গাড়ির মধ্যে চলে যাবে। তো এখন যে কাজটা করতে হবে, লঞ্চার দিয়ে ফাটাবে আর আমি এমনিতে যে গেটটা বুক করে দেবো, ব্যাস। এইগুলো বড় প্লেয়ারের খেলমা। এখন অনেকে ভাবছে যে ভাই তুমি তো এরকম সলো ভার্সেস স্কোয়াড খেলতে পারবো না, তাহলে তুমি সলো ভার্সেস সলো খেলবা, খালি আমি যেগুলো বলবো সেগুলো ফলো করবা। এখন আমি 90 ডিগ্রি ঘুরে পিছন দিয়ে যাবো এনিমির, আর একটা দুটো হান্দাতে পারলে অলরেডি আমার স্কোর দেখবা 4000 থেকে হয়ে যাবে 20,000। হ্যাঁ, তো আশেপাশে কি কোনো এনিমি আছে? এই সরি ম্যাক্স 7 দিয়ে চিপে ধরেছি। বাবা রে বাবা, কি মার দিলাম। তো ভাই অলরেডি দেখতে পাচ্ছ সাইড কিল করে ফেলেছি, আর একটা কিল যদি করতে পারি তাহলে এখনই এখানে মাটি খুঁড়ে মাটির তলায় ঢুকে যাবে। হ্যাঁ, আমার পৃথিবীর কেউ বলো খুঁজে পাবে না। এই গোলযোগ চলছে, তো যখন গোলযোগ চলবে তখন পিছন থেকে চাপনির পরে একটা কিল তুমি করে ফেলতে পারবো। রে হেডশট মারিছি, এটারে মেরে ওরে ভালো অনেকগুলো ভেঙে যায়। আরে তো ব্যাপারটা হচ্ছে এইভাবে তুমি মারা খাতি পারবা, মানে অতি লোভ করা যাবে না। এখান থেকে আমরা শিখলাম অতি লোভ করলে তাতেই নষ্ট। তো এবার আমি পরবর্তী আরো একটা ম্যাচে চলে যাই। আগের ম্যাচে যেহেতু ফুঙা মারা খাইছি ফিকে নেবে, তো এই ম্যাচে আমি আগান বাগান নামতে চলেছি। এখন আমি ওই দূর দূরান্তে চলে যাবো যেখানে কোনো এনিমি থাকবে না। তো প্রথম ভুলটা আমরা দ্বিতীয় ম্যাচে কিন্তু শুধরে নিতে চলেছি। হ্যাঁ, আমরা আর কোনোদিন ফিকে অন্তত নামবো না, আমরা এখন সরাসরি চলে যাচ্ছে। কি রে ওইদিকে তো বুলুজনেও যাওয়া যাবে না, আগান বাগান নামতে হবে। তোমার এমন একটা প্লেস মানে সিলেক্ট করতে হবে যেখানে আশেপাশে কোনো এনিমি নামবে না। ঠিক আছে, আর কোনো লোভ করা যাবে না। মনে করো সামনে এনিমি মানে পড়ে রয়েছে, ওর কিলটা চুরি করতেই যাওয়া যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে মূল মন্ত্র। তাহলে দেখতেই পাচ্ছ অবশেষে আমরা কিন্তু আগের ম্যাচে এক খাবলা মাইনাস হাইন্দে গেছি, আর মাইনাস হাইন্দে যাওয়ার পর আমি এমন একটা জায়গায় চলে আসি দ্বিতীয় ম্যাচে যেখানে এনিমি তো দূরের কথা, এনিমির গন্ধও নেই। আর ভাই আগান বাগান নেমে সার্ভাইভ করলে কি হবে, অন্তত প্রথম ম্যাচে
ম্যাচে যেভাবে নামার সাথে সাথে ভুঙা মারা খাইছি, এই ম্যাচে অন্তত খাবার না, একটা দুটো কিল করতে পারবা না, ঠিক আছে? এটাই সব থেকে বড় ব্যাপার। তার উপরে আবার MP40 পেয়ে গিয়েছি, কিন্তু MP40 পেয়ে কোনো লাভ নেই, আমি তার এনিমি মারবো না। এবার সরাসরি আহাকে কমনি দিয়ে আসলো, আরে বাবারে পিছনে এনিমি, আমার গ্র্যান্ড মাস্টার বুশ গাড়ির মধ্যে চলে গেছে। যে হারে মাইনাসটা খাচ্ছি তাতে গ্র্যান্ড মাস্টার বুশ আসলে হবে না। তো তুমিও যখন এরকম ওপেন ফিল্ডে 2-3 বার পুঙ্গা মারাটা খাবার, তাও একদম পর আর একটা মাইনাস হান্দাবে 100-র উপরে, তখন তুমিও আমার মতো হাল ছেড়ে দিবা। অর্থাৎ মনে হবে যে তোমার দ্বারা আর গ্র্যান্ড মাস্টার পুশ হবে না। কিন্তু সেই মুহূর্তে চলে আসবে আমার টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো খাটালেই তুমি রাতারাতি চলে যাবো গ্র্যান্ড মাস্টার টপ আনে। তো এখন আমি তোমাদের দেখাতে চলেছি আসলে যখন তোমার মধ্যে আগে টিকটকের গেটআপটা সরাই, তো তোমার মধ্যে যখন মনে হবে যে তোমার দ্বারা গ্র্যান্ড মাস্টার পুশ হবে না, তখন আসলে তুমি কি করতে পারো। তো সর্বপ্রথম তোমার চলে যেতে হবে রিজিয়নে। আর এখানে দেখতে হবে যে এই রিজিয়নের টপ অনেক কিডা রয়েছে। এই রিজিয়নের টপ রয়েছে আদেশ গেমার। তো এর প্রোফাইলে যে তোমার ফার্স্টে একটা স্ক্রিনশট পক করে নিয়ে নিতে হবে। তো দেখতেই পেলে আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার এটার পরে আবার এই লিডার বোর্ডটা কোনে গেল, এই জায়গায় যে তোমাকে যেই কাজটা করতে হবে আরো একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে সরাসরি চলে যেতে হবে তোমার প্রোফাইলের মধ্যে। ঠিক এইখানেও একই কাজ করতে হবে। যখন ক্যারেক্টারটা স্থির অবস্থায় থাকবে তখন তোমার আরো একটা স্ক্রিনশট পট করে নিয়ে নিতে হবে। এইবার শুরু করতে হবে আসল দুর্নীতি। এবার ডিএমএর থেকে ঠাস করে বেরিয়ে যাও। তারপরে তোমাদের সবার ফোনে এই পিক্সআর্ট নামক একটা অ্যাপ্লিকেশন থাকে, যদি না থাকে আমার মতো মনে করো এই গুগল প্লে স্টোর থেকে নামাই নিবা, এবং এটার মধ্যে যে তুমি যে স্ক্রিনশটগুলো নিলে সেইগুলোর মধ্যে যে প্রথম স্ক্রিনশটটা নিলে অর্থাৎ তোমার প্রোফাইলের যে স্ক্রিনশট সেটা ইনপুট করে দিবা, ফটাস করে ইনপুট করে দিবা। এবার এখান থেকে নিচে যে অ্যাড ফটো নামক অপশন, ওটার মধ্যে যে আদেশ গেমিং এর যে প্রোফাইলের স্ক্রিনশটটা নিলাম সেটা নিয়ে আমার যে প্রোফাইলের স্ক্রিনশট সেটার সাথে একটু অ্যাডজাস্ট করে নেবো। মোটামুটি অ্যাডজাস্টমেন্টে একটু টাইম নিয়ে করবো, তাহলে ভালো মতো হবে। এবার দেখো উপরে যে রাবার অপশন, ওটার উপরে আমি ঠাস করে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমার আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি সেগুলো আমি আস্তে করে মুছে দিলাম, তাহলে তলার থেকে আমার যে স্ক্রিনশটটা সেটা কিন্তু ভেসে উঠছে। এইভাবে আশেপাশে আগান বাগান সব কিছু মুছে দিতে হবে। দেখো ওই যে উপরে মুছে দিলাম, তাহলে আদেশ গেমার থেকে হয়ে গেল 12 লাল গেমার, ঠিক আছে? তো এবার নিচে পিছে সব মুছে দিবা, কিন্তু মাগার এই গ্র্যান্ড মাস্টারের ওই জায়গাটা মুছা যাবে না। তো আমি সবই মুছে দিয়েছি। এবার আমি এই ভিডিওটা, এই সব ভিডিও না, এই ছবিটা সেভ করে ফেললাম। হ্যাঁ, এবার আসো পরবর্তী কার্যক্রমে। পরবর্তী কার্যক্রমে ওই যে আমাদের লিডার বোর্ডের যে স্ক্রিনশটটা নিলাম সেটা আমি আবারও এই পিকার্টের মধ্যে ইনপুট করে নিলাম। এইবার দেখো আমি আবার অ্যাড ফটো অপশনে চলে গেলাম, আবারও যে একই লেদার বোর্ডের ছবি এটা ইনপুট করে নিলাম। করে নিয়ে সর্বতলায় যে জিনিস মালটা থাকে, অর্থাৎ সর্বতলায় এই 12 লাল গেমার থাকে, ওইটা আস্তে করে মনে করো ক্রপ করে নিলাম, মনে শান্তি দিয়ে ক্রপ করে নেবো। এই জিনিসগুলো তোমরা একটু টাইমলি করবা, টাইম নিয়ে করবা, হ্যাঁ, নাহলে কিন্তু পুঙ্গামারা খেয়ে যাবা, ঠিক আছে? তো এবার নিয়ে আমি উপরে সর্বপ্রথম যে আদেশ গেমার আছে সেই আদেশ গেমারের ফাদেশ করে আমি মানে হালকা একটু অপটিমাইজেশনটা কমাই নিলাম যাতে অ্যাডজাস্ট করতে ভালো লাগে। এবার আদেশ গেমারের উপরে লোল গেমার ঠাস করে একদম ছাপ্পা মেরে দিলাম, সিল মেরে দিলাম। হ্যাঁ, সিল মেরে দেওয়ার পরে ভাই সিল মারিবেন কোনখানে, আদেশ গেমারের মাঝখানে, সিল মারিবেন কোনখানে, আদেশ গেমারের মাঝখানে। এবার রবার অপশনে যে এখান থেকে যে হিরোইকির অপশনটা সেটা আস্তে করে মুছে ফেললাম। মুছে ফেলার পরে তোমরা ভাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে গিয়েছি বাংলাদেশে। সরি, বাংলাদেশ কে ভাই, এই সার্ভারের টপ ওয়ানে বাড়া, কি সাংঘাতিক ব্যাপারে বাড়া। সরি উত্তেজনায় কি ভুলভাল বকে ফেলিস। এবার সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে সরাসরি চলে যাচ্ছে আমি গ্যালারিতে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতেই পাচ্ছ 12 লোল গেমার রয়েছে রিজিয়নের 1 নম্বরে, আর 2 নম্বরে রয়েছে রোস্টেড গ্যাং। এই সরি রোস্টেড গ্যাং। তাহলে 1 নম্বরে আমি, 2 নম্বরে রোস্টেড গ্যাং। শুধু তাই নয়, তোমরা যদি আমার প্রোফাইলের মধ্যে যাও তাহলেও কিন্তু দেখতে পারবা আমি কিন্তু টপ 1-এ 86,000 স্কোর নিয়ে। এইবার এই দুটো স্ক্রিনশট তোমার XYZ বন্ধু বান্ধব বান্ধবী বাল ছাল যা আছে সবার কাছে পাঠাই দিয়ে তুমি বলে দিতে পারো ভাই তোদের মতো অত কষ্ট করার টাইম নেই, আমি 1 ঘন্টার মধ্যে গ্র্যান্ড মাস্টারে উঠে যাই। এইবার জানি একদল লোক আমার গাল দেবে, কিন্তু মানে করার কিছু নেই, এটাই সব থেকে সহজ উপায়। চলে গেলাম, টাটা।